হ্যালো বন্ধুরা, নিত্যদিন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমি যেই ভিডিওগুলো করেছি শ্রীনগর থেকে কার্গিল, আমরা এই ধাপে ধাপে উঠেছি, কারণ একবারে ওখানে উঠলে আপনার অক্সিজেন প্রবলেম হতে পারে, হয়ও অনেকের। তা আমরা শ্রীনগর দিয়ে গেছি, আগের ভিডিওতে দেখিয়েছি। তা দেখুন, আমরা এবার শ্রীনগর ছেড়ে কার্গিলের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় নানান রকম দৃশ্য, প্রকৃতির যে রূপ। আমরা সোনমার্গ হয়ে গেছি, তবে সোনমার্গ পর্যন্ত যেখানে বরফ পড়ে সেইখানে যাওয়ার সময় হয়নি, কারণ আপনার লাদাখ আর কাশ্মীর একসঙ্গে করা যাবে না, তাহলে অনেকটা দিনই লাগবে এবং মানে শরীর পারমিট করা মুশকিল আছে। তাই লাদাখ শুধু লাদাখেই করতে হবে, শুধু একদিন স্টে করার জন্য শ্রীনগরে থাকা। তো শ্রীনগর থেকে আমরা এবার রওনা দিলাম। তো পথে তো অনেক প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম। এটা হচ্ছে জজিলা পাস। জজিলা পাসে দেখুন, আর আমাদের সঙ্গে বয়ে যাচ্ছে এটা ইন্দাস নদী, অর্থাৎ সিন্ধু নদী আমাদের সঙ্গে সঙ্গে বয়ে যাচ্ছে। এখানে কিছু নেবে কিছু ছবি তুললাম। আর এত সুন্দরই প্রাকৃতিক সৌন্দর্য যে আপনাকে মনে হবে বারবারই আমি জায়গায় নেবে ছবি তুলি, এতটাই সুন্দর। আর ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করবে না, খালি মনে হবে যে এই ছবিটা নিই, ওই ছবিটা নিই, মানে এতটাই সৌন্দর্য। আর আমরা যেইভাবে গেছি, এইভাবে গেলে আমার মনে হয় সকলেই ট্যুরটা ঠিকঠাক ঘুরে আসতে পারবেন, কারণ আমাদের সঙ্গে আর এই ঘোড়াগুলো দেখছেন যে এই এখন সোনমার্গে এই ঘোড়া করে দিয়েছে, ঘোড়া করে যেতে হবে। আমি অনেক বছর আগে গিয়েছিলাম, তখন কিন্তু এইসব ঘোড়া ঠোড়া ছিল না, এখন দেখছি সব ঘোড়া করে সোনমার্গে যাচ্ছে। তা আমাদের ওখানে বাস একটু দাঁড়িয়েছিল, তা দাঁড়ানোর পরে সবাই একটু নেবে ফটো টটো তোলা হলো। বললাম যে আগেই যে এত সুন্দর সৌন্দর্য যে আপনাকে ফটো তোলার জন্য নামতেই হবে। তা কিছুক্ষণ ওই সোনমার্গে দেখুন ফটো তোলা হলো। তা ফটো টটো তুলে আবার আমরা এই জজিলা পাসের দিকে রওনা দিলাম। সঙ্গে করে নিয়ে সিন্ধু নদী দেখুন, পাশে সিন্ধু নদী বয়ে যাচ্ছে। আর জলে হাত দিয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা। আর এটা তো পাহাড়ি জল, ঠান্ডা হবেই। দারুণই প্রাকৃতিক সৌন্দর্য। এই সবুজ দেখতে দেখতে আমরা চলে যাবে। দেখুন, কে বললাম নেবে কিছুক্ষণ ফটো তুলে নিলাম, আগেই বলেছি। এবার চলে এলাম এই জজিলা পাশে, সেখানে বরফ নিয়ে কিছুক্ষণ খেলা, তারপরে ছবি তোলা। আমরা সব ছবি তুলে নিলাম ফ্যামিলি, আর মা মেয়ে ম্যাচিং করেছি, বরফ নিয়ে খেলা। আর শাহরুখ খান দেখুন, মা মেয়ে শাহরুখ খান হয়ে গেছে। সকলেই এটা করে, কারণ এতটাই সৌন্দর্য দেখে মানুষ উৎফুল্ল হয়ে করতে বাধ্য হবেই। আপনি গেলে আপনিও করবেন। দেখতে দেখতে পৌঁছে গেলাম। এবারে দেখুন আমার মেয়ে বরফ নিয়ে খেলা করছে, ও ভীষণ এনজয় করেছে, কারণ এখানে অসুবিধা হয়নি, জজিলা পাশে অসুবিধা হয় না সেরকম অক্সিজেন। তবে অনেকের হয়, অনেকের কাশ্মীর যেতেও নাকি অসুবিধা হয়, মানে যার যেরকম যেরকম পারমিট করবে সেই রকমই, বলা যায় না কিছু। তাই এখানটা খুবই আমার মেয়ে এনজয় করেছে। বরফে দেখুন রেজ গাড়িতে চড়েছে, আর যে ছেলে দুটো চড়াচ্ছিল ওকে খুব এনকারেজ করেছে, ফটো তুলে দিয়েছে, খুব আনন্দ করছে। আর ছেলে পেলের আনন্দ দেখেই মা বাবার বেশি আনন্দ লাগে। তো খুব এনজয় করছে দেখুন। এখানে আর আমি কিছু বলছি না। हम लोग आए थे इधर মাঝখানে আমিও इन द ফটো वे তুলে ऑफ ফেললাম। कारगिल और हमें इधर स्नोफॉल देखने को मिल गया।
ও ফলসিলা পাস থেকে কার্গিলের উদ্দেশ্যে রওনা দিলাম। এবার দেখুন বাসে আমাদের সব কথাবার্তা চলছে, এখানে আমি আর কিছু বলবো না। कल कल अब वो जो देखा वो जो मोटरबल वो जो वुडलैंड ये देखकर এই জানো মা, ওই যে কামানটা ওটা থেকে গুলি মারলে না ডিরেক্ট গিয়ে ওই পিকটাই লাগবে। তোর কাছে দুটো মোবাইল? হ্যাঁ জানি। কোথায় আরেকটা? এই তো পকেটে আমার হাতে। দুটো কি হয়েছে গুলি করলে? এই কামানটা দিয়ে যদি গুলি করে না ওই পিকটাই গিয়ে লাগবে। লাগবে না, আর ওই বড় কামানটা। পাহাড়টার উপরে কি আছে? दिस इज कैप्टन विक्रम बत्रा और इनको लेकर ही एक फिल्म आया है रिसेंट कुछ साल पहले, शेरशाह, जिसमें सिद्धार्थ मल्होत्रा विक्रम बत्रा का रोल किया है और उसके बिलावेट उसका डिम्पल का रोल किया था कियारा अडवाणी। यही है वो विक्रम बत्रा। ভেতরে সব কিছু যে যুদ্ধের, আর এই ঢোকার পথটা হচ্ছে এইটা দেখুন, কার্গিল এখান থেকেই তুললাম লেখা রয়েছে। আর এখানে ঢুকতে গেলে আপনাকে কার্গিলের আধার কার্ড একজন সঙ্গে এসছে নিতে হবে, আর জলের বোতল নেওয়া যাবে না, ওদের ওই জলের বোতল রেখে যেতে হবে। যদি জল তেষ্টা পায় তাহলে বলছে ওদের ভেতরে জল আছে সেখানে খেতে হবে। আর আধার কার্ড না দেখলে এখানে ঢুকতে দেবে না, তবে কোনো ঢোকার কোনো টিকিট চার্জ নেই। ভেতরে ঢুকে এখানে তখন প্যারেড চলছিল, তাই আমরা সব দাঁড়িয়ে পড়েছিলাম। এবারে আমরা সকলে সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে ওখানে যে আর্মিরা আছে সেই আর্মিরা সব ঘটনা বলবে, শুনতে থাক। भारतीय सेना की तरफ से आप सभी का इस कारगिल वार मेमोरियल में हार्दिक स्वागत तथा अभिनंदन करता हूं। ये वार मेमोरियल कारगिल युद्ध वीरों की याद में नवंबर के नाम से जानते हैं। आपके सामने डोलोलिंग पहाड़ पर दुश्मन के करीब 100 सैनिक थे। यह उनके द्वारा की गई एक गहरी घुसपैठ थी। वहां से दुश्मन NH1 पर प्रभावशाली फायर डाल रहा था, जिसके कारण NH1 पर आवागमन अत्यंत कठिन हो गया था। बस में टोलोलिंग को कब्जा करने की जिम्मेवारी 18 ग्रेडियन টাইগার হিল এখান থেকে কত কাছে দেখা যাচ্ছে, আবার যাইবো ভাই দার্জিলিং থেকে আবার টাইগার হিল দেখে, দার্জিলিং থেকে টাইগার হিল দেখা যায়। কিন্তু এই পাহাড়টার পিছনটাই পাকিস্তান, জানো? এই পাহাড়টার পিছনে পাকিস্তান। তুলেছি ওটা, আরে তুলেছি পুরো। এবারে আমরা মেমোরিয়ালের ভেতরের দিকে যাব। ওখানে সব যুদ্ধের অস্ত্রশস্ত্র সব কিছু আছে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই দেখাতে পারিনি। আর এখানে হয়েছে যে আপনাদের যার যে যা বক্তব্য এখানে আপনারা লিখে আসতে পারেন। এখানে কাগজ চিরকুট আছে, পেন আছে, এবারে যার যেরকম মন্তব্য সেটা লিখে আসতে পারেন। এই লেখাটা আমার মেয়ে লিখেছে। মেয়ের নাম অরিতা আর আমার নাম রত্না। দেখতে চান দেখতে পারেন, এটা আমার একটা লেখা আছে, জায়গাটা পজ করে দেখতে পারেন। দেখুন কার্গিলের হোটেলে আমরা পৌঁছে গেছি, আর হোটেলের এই দেখুন এত সুন্দর, সব কিছু ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেড ভালো,
আর টয়লেটটাও দেখে নিন, পরিষ্কার, গিজার আছে। আর এই হোটেলে আপনার, এটা হোটেল ঠিক নয়, এটা হোমস্টে বলতে পারেন, কারণ এখানে আপনার মানে যা খাবার এখানেই পাবেন, এখানেই তৈরি করে দেবে, তাই বলবো এটা হোটেল নয়, হোমস্টে। আর আপনারা যদি ঠিক সময়ে পৌঁছে যান তাহলে মানে বেলাবেলি যদি পৌঁছে যান তাহলে আপনারা ননভেজ আইটেম বললে সেটাও করে দিতে পারে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যে পরের ভিডিওগুলো দেব আপনারা দেখে নিতে পারবেন। আর দেখে যদি আপনাদের মানে মনে হয় যে সাবস্ক্রাইব করার মতন, তাহলে সাবস্ক্রাইব করবেন। আর এই সাবস্ক্রাইব তো আর জোর করে করানো যায় না, যদি ভালো লাগে তবেই সে করতে পারে। আর অবশ্যই একটা করে লাইক অন্তত দেবেন, লাইক দিলে পরে আমার একটু ভিডিওটা রিচ বাড়ে, তাই যদি লাইক দেন তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।